হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা পাইলের এস্টিমেট সম্পর্কে ধারণা দিব। আপনি কীভাবে পাইলের এস্টিমেট করবেন, পাইলের স্পাইলার রিং এবং পাইলের যে মেইন রড আছে এগুলোর রডের ওজন কীভাবে বের করবেন সেটা আজকে আমরা শেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে দেখতেছি আমরা যে পাইলের রেশিও, মানে পাইলের যে আমরা কাস্টিং করব, ঢালাই করব, সেটা রেশিও আমরা দেওয়া আছে 1:1.5:3। তো একটা কথা বলে রাখি, আমি আগেই লিখে রাখছি যেন আপনাদের ভিডিও লম্বা না হয়, তার জন্য আগেই লিখে রাখছি যেন ভিডিওটা ভালোভাবে বোঝাতে পারি। এরপরে দেওয়া আছে পাইলের ডায়া। ডায়া হচ্ছে এই যে গোল চিহ্নটা আছে, পাইল তো গোল হয়, সেটা ডায়া। আমাদের সাধারণত পাইল প্রিকাস্ট পাইল, কাস্ট ইন সিটু পাইল, এটা হচ্ছে কাস্ট ইন সিটু পাইলের এস্টিমেট। তাহলে ডায়া হচ্ছে আমাদের 18 ইঞ্চি, ডায়া হচ্ছে 18 ইঞ্চি। আর পাইলের যে হাইট থাকবে সেটা হচ্ছে 60 ফিট। পাইলের যে হাইট সেটা 60 ফিট। 18 ইঞ্চিকে যদি আমরা ফিটে কনভার্ট করি 1 ফিট 6 ইঞ্চি হয়, ঠিক আছে? তো 1 ফিট 6 ইঞ্চি হলে 60 ফিট হলো পাইলের হাইট। তো রডের সাইজ হলো, আমাদের পাইলের যে রডের সাইজ এটা হচ্ছে 16 মিলি। আমরা পাইলের মেইন রডের সাইজ থাকবে 16 মিলি। আর কোয়ান্টিটি হচ্ছে, এটা হচ্ছে পাইলের কত পিস রড থাকবে, একটা পাইলের মধ্যে কয় পিস মেইন রড থাকবে, 8 পিস। এরপর হচ্ছে পাইলের কাট অফ লেভেল হচ্ছে 2 ফিট ধরা আছে। তো স্পাইরাল রড হলো পাইলের যে মেইন রড আছে এটার উপরে যে রাউন্ড করে যে গোল রডটা দেওয়া হয় সেটা স্পাইরাল রড। তো স্পাইরাল রডের সাইজও হলো 10 মিলি। এরপরে স্পেসিং হলো 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, ফার্স্টে L/4 এবং লাস্টে L/4। তাহলে কিলের কভার হচ্ছে এখানে আমাদের 75 মিলি। 75 মিলিতে আমাদের আসে প্রায় 3 ইঞ্চি। যদি ইঞ্চিতে নেই আমরা 75 মিলিতে কিলার কভার হচ্ছে 3 ইঞ্চি। কিলার কভার মানে হলো কংক্রিট কিলার কভার, রডের থেকে কংক্রিটের যে আবরণটা থাকে রডের যে ভিতরে থাকে সেই কিলার কভার। এটা পাইলের জন্য। এরপরে হচ্ছে আমাদের, এখন আমরা যেটা করব যে আমাদের পাইলের যেই বিস্তারিত যে ইয়াগুলো দেওয়া ছিল সেই অনুসারে আমাদের কি পরিমাণ রড লাগবে সেটা আমরা এখন বলবো। তাহলে প্রথমে আমাদের মেইন রডের হিসাব করব, যে মেইন রডের হিসাব যে 16 মিলি রড, ঠিক আছে? তো প্রথমে আমরা মেইন রডের আগে আমরা হিসাব করব যে এখানে যে আমাদের কতটুকু পরিমাণ কাস্টিং বা ঢালাই লাগবে। সেই অনুসারে আমাদের সূত্রটা হচ্ছে যে πd²/4। সেই সূত্রটা কি, πd²/4 × h, এটা হলো সূত্র। এই সূত্র ব্যবহার করে পায়ের মান হলো 3.1416। এরপর হচ্ছে ইন্টু d² মানে ডায়া, যে আমাদের কতটুকু পরিমাণ পাইলের ডায়াটা। তো পাইলের ডায়া 1 ফিট 6 ইঞ্চি মানে 18 ইঞ্চি বাই 4 ইন্টু হলো টোটাল হাইট। তাহলে টোটাল হাইট হলো 62 ফিট। তাহলে আমাদের এতটুকু পরিমাণ চলে আসছে, এই পরিমাণ আমাদের কি সেফটি, এত পরিমাণ কাস্টিং লাগবে। এরপর হচ্ছে আমাদের রডের ওজন। তাহলে রডের ওজন বের করতে গেলে আমাদের রডের যে ওজন 16 মিলি রড, যে 8 পিস 16 মিলি আছে, তাহলে 16 8 × 62, 8 মানে হলো আমাদের কত পিস রড, ওখানে কত পিস রড লাগবে। তাহলে ওখানে একটা পাইলের মধ্যে কয় পিস রড আছে, তো এক পাইলের 8 পিস রড আছে, আর 62 হলো কতটুকু লম্বা। তাহলে সেই অনুসারে 8 × 62, এরপর ইকুয়াল টু আছে আমাদের টোটাল আসে 496 RFT, রানিং ফিট। RFT মানে হলো রানিং ফিট। তাহলে আমাদের এত রানিং ফিট আসে একটা পাইলের জন্য। তাহলে সেটা হচ্ছে, তাহলে আমাদের এটা রানিং ফিটে আসছে যখন, আমরা এখন রডের ওজন বের করব। তাহলে রডের ওজন বের করার সূত্র হলো ফিটে d²/532। d² মানে ডায়া, তাহলে 16 মিলি রডকে 16² এরপর হচ্ছে এটাকে আমরা ভাগ দেওয়ার পরে 0.48 আসে। তো 0.48 হলো পার কেজিতে, ঠিক আছে? তাহলে এখানে ইন্টু আমাদের প্রতি ফিটে কত কেজি, 0.48 কেজি আসে, তাহলে ইন্টু হলো কি আমাদের যে এখানে 496 RFT রানিং ফিট আছে, 496 আমরা গুণ করে দিব। গুণ করে দেওয়ার পরে আমাদের এই যে 238.08 কেজি আসে, যে আমাদের চলে আসছে। আপনারা ক্যালকুলেশন করবেন, হিসাব করবেন, মিলাবেন, দেখেন ঠিক আছে কিনা। আপনারা প্র্যাকটিস করবেন এটা, এবং বিভিন্ন কোয়ান্টিটি দিয়ে প্র্যাকটিস করবেন। তাহলে এখানে আমাদের 16 মিলি রডের যেই এর ওজনটা সেটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? এখন আমরা বের করব যে ল্যাপিং লাগে, ল্যাপিংয়ের জন্য আমাদের ল্যাপিং লাগে। ল্যাপিংয়ের জন্য রডের ওজন আছে 8 × 2 × RFT, তো এত কেজি আসে, 7.68 কেজি আসে। তাহলে এটা চলে গেল। এরপর হচ্ছে মানে ল্যাপিংটা হচ্ছে 16 মিলি রড যে আছে, একটা রড তার 62 ফিট হবে না, একটা রড 39.6 ইঞ্চি
8 ইঞ্চি 6 ইঞ্চি এরকম হয়, তাহলে আমরা একটা ল্যাপিং দেওয়া লাগবে, সেই অনুসারে ল্যাপিংয়ের জন্য আমরা এতটুকু ধরে নিলাম। তাহলে স্পাইরাল রডের হিসাব, এখন আমাদের স্পাইরাল রডের হিসাব আসবে। স্পাইরাল রড হলো সেই জিনিসটাই যেটা আমরা এই যে 16 মিলি রড আছে এটার উপরে যে অংশটা আমরা পেঁচে দিব সেটা, তাহলে এটা সবাই চিনেন। তো স্পাইরাল রডের হিসাব বের করার জন্য যে সূত্রটা হচ্ছে এন পাই ডি প্লাস 8D। এই সূত্রটার মানে কি, এই সূত্রটার কোনটা কী মান? এন হলো আমাদের কতগুলো রিং লাগবে একটা পাইলের মধ্যে, যে রিংয়ের হিসাবটা, এখানে কতগুলো রিং আসে ওই যে স্পেসিং অনুসারে, ঠিক আছে, সেই সংখ্যাটা। এরপর হচ্ছে পায়ের মান, এরপর হচ্ছে ডি এর মান কত, ডায়া কত আমাদের 1 ফিট 6 ইঞ্চি, সেইটাকে আমরা কি করব, ক্লিয়ার কভার বাদ দিয়ে সেই ডায়াটা নিব। প্লাস ডি হচ্ছে রডের ডায়া, যে রডের ডায়া আছে সেটাকে আমরা সেটা, ঠিক আছে। এরপর 8 সূত্রের মান, এরপর এসে রডের যে ডায়াটা সেটা। তাহলে এটা আমরা ক্যালকুলেশনে কীভাবে করছি সেটা দেখাই, যে আমরা সংখ্যা লিখলাম 152 ইন্টু এন 152, এরপরে ইন্টু 3.1416 পায়ের মান। এরপর হচ্ছে যে আমাদের ডি, এই ডি এর মান কত লিখছি আমরা, 1 ফিট কেন লিখছি, আমরা হচ্ছে গিয়ে যে আমাদের পাইলের ডায়া ছিল কত 18 ইঞ্চি, 1 ফিট 6 ইঞ্চি, সেখান থেকে যদি আমরা ক্লিয়ার কভার আছে 3 ইঞ্চি, দুই পাশ থেকে ক্লিয়ার কভার বাদ দিই 3 3 6, তো 6 বাদ দিলে আমাদের থাকে কত 1 ফিট, তাহলে আমাদের সেখানে 18 ইঞ্চি থেকে 6 বাদ দিলাম, তাহলে আমাদের 1 ফিট থাকে। এটা হলো ডি এর মান। এরপরে প্লাস 0.032, এটা কিসের মান, এটা আসলো আমাদের যে স্পাইরাল যে রিং আছে, স্পাইরাল রিংয়ের রডের সাইজ কত 10 মিলি, স্পাইরাল রিংয়ের রডের সাইজ হলো 10 মিলি, ঠিক আছে। যে 10 মিলি যে রিংয়ের সাইজ সেটাকে আমরা কি করছি, ফিটে নিছি। 10 মিলিকে, যে 10 মিলি আছে না, এটাকে আমরা ফিটে নিছি। তো ফিটে এখানে সবগুলো মান যখন ফিটে আছে, এই যে 1 ফিট আছে ফিটে আছে, তাই এটাকে আমরা ফিটে নিলাম। তো ফিটে নেওয়ার জন্য আমরা কি করছি, 10/304.8, ঠিক আছে, 10 মিলিকে 304.8 দিয়ে ভাগ দেওয়ার পরে 0.032 আসছে, সেই মানটা এখানে। তাহলে এরপর হলো ছোটো ডি পর্যন্ত শেষ। এরপরে আমরা আসি যে প্লাস 8 হলো সূত্রের মান, এবং ডি হচ্ছে এই যে ডি, ঠিক আছে। তো এই ডিটা আমরা কোন ডি, এই যে এখানে ডি এর মান বের করলাম, যে 10 মিলিকে 0.032 বের করলাম, এটা আমরা এখানে বসাই দেবো। বসাই দেওয়ার পরে আমরা সবগুলো ক্যালকুলেশন করব। সায়েন্টিফিক ক্যালকুলেটর বলেন, নর্মাল ক্যালকুলেটর যদি করতে পারেন ওটাতে করবেন, সায়েন্টিফিক ক্যালকুলেটরতে করবেন, তাহলে আপনার ইজি হবে, সহজ হবে। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 615.04 RFT, ঠিক আছে, 615.04 RFT। এটা পাওয়া যাওয়ার পরে আমরা ওই যে রডের ওজন বের করতে হবে, সেই অনুসারে RFTকে ওজনে নিয়ে নিলাম, যে 115.01 কেজি, ঠিক আছে। সো এভাবেই আপনারা চেষ্টা করবেন শেখার জন্য, এবং আমার এখানে যদি কোথাও ভুল ত্রুটি থাকে সেটা আপনারা অবশ্যই ধরিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।